Assalamu alaikum. Welcome back my another video বস্তুর উপর তাপের প্রভাব। আজ আমরা পড়ব এসএসসি এর ফিজিক্স ক্লাস বস্তুর উপর তাপের প্রভাব। তো ক্লাসটা আমরা কিভাবে কন্টিনিউ করব দেখতেই পাচ্ছেন ভাইয়া। ক্লাসটা আমরা যেভাবে কন্টিনিউ করব, এই ক্লাসটি করার জন্য যা যা কিছু জানতে লাগবে আমাদেরকে সব কিছু আমরা সুন্দরভাবে পড়ব। এরপরে বিগত বছরগুলোতে আসা সব ধরনের সিকিউ টুকটাক সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা সব পুরোটা ক্লাস দেখলেই বুঝতে পারবেন যে কী হবে। এই বেসিকগুলো দিয়েই যা যা কিছু জানতে লাগবে সব পড়বো আমরা। তাপমাত্রা স্কেল, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তাপীয় প্রসারণ, আদর্শ গ্যাসের সমীকরণ, পদার্থের অবস্থা ও চাপ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ক্যালোরিমিতি সব পড়বো সব ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন। আর ক্লাসটা শুরু করার পূর্বে যে কথাটা বলতেই হয় আসলে, সেটি হচ্ছিল আপনি আপনার খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে আপনি আপনার টেবিলে বসে যান এবং সেই সাথে আপনি কোথায় থেকে ক্লাসটিতে জয়েন করছেন এবং আপনারা সকলেই কেমন আছেন আপনি আপনার পজিটিভ রিভিউটা জানিয়ে দেন। তো আর কথা না বাড়িয়ে লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। তো আমি একটু দেখে নিই আমাদের ক্লাসটার কি খবর, সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কি না। টেবিলে বসে যান এবং সেই সাথে আপনি কোথায় সকলে কেমন আছেন আপনি আপনার পজিটিভ রিভিউটা জানিয়ে দেন। তো আর কথা না বাড়িয়ে লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। তাপমাত্রা স্কেল প্রথমে পড়বো আমরা। তাপমাত্রা স্কেল টোটাল 3 ধরনের তাপমাত্রা স্কেল পড়ানো হয় এসএসসি পরীক্ষাতে। আমরা টোটাল 5 ধরনের স্কেল পড়ব। তার ভিতর থাকবে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ক্যালভিন স্কেল এবং বাকি 2টা স্কেল তোমাদের জন্য বোনাস। আমি জানি এই স্কেল তোমাদেরকে কেউ পড়ায় না, এই বাংলাদেশে কোনো টিচার তোমাকে পড়াবে না, বাট আমি তোমাকে পড়াবো। প্রথমে আমরা 5টি স্কেল আঁকাই। 1 2 3 4 5। তো এই যে 5টি স্কেল আমরা দেখব যে কোন কোন স্কেলে কিভাবে তাপমাত্রা নির্ণয় হয়। প্রথম স্কেল সেলসিয়াস স্কেল, পরবর্তী স্কেল ক্যালভিন স্কেল, তার পরবর্তী স্কেল ফারেনহাইট স্কেল, তার পরবর্তী স্কেল র্যাঙ্কিং এবং পরবর্তী স্কেল হচ্ছিল রোমার। আর এনথ হচ্ছিল র্যাঙ্কিং স্কেল আর আর্থ হচ্ছিল রোমার স্কেল। টোটাল 5টা স্কেল। তো সবগুলোই পারদ থার্মোমিটার যদি হয়, তো পারদ থার্মোমিটারে কিভাবে ভাগ করা হয়েছে স্কেলগুলোকে, সেলসিয়াস স্কেলের নিম্ন বিন্দু এই বিন্দুকে বলা হচ্ছিল বরফ বিন্দু বা আইস পয়েন্ট। বরফ বিন্দু বা আইস পয়েন্ট। এবং এই যে বিন্দু, উপরের বিন্দু, এই বিন্দুকে বলা হচ্ছিল বাষ্প বিন্দু বা স্টিম পয়েন্ট। বাষ্পবিন্দু বা স্টিম পয়েন্ট। তো এই স্কেলগুলোকে মোট কতগুলো অংশে বিভক্ত করা হয়? সেলসিয়াস স্কেলকে মোট 100টি ভাগে বিভক্ত করা হয়। বরফ বিন্দু, সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু হচ্ছিল 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 273 কেলভিন। স্টিম পয়েন্ট হচ্ছে হলো 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। 373 কেলভিন। এবং ক্যালভিন স্কেলের তাপমাত্রা আমরা তো শুধু ফারেনহাইট লিখি। ক্যালভিন স্কেলের তাপমাত্রা হচ্ছিল বরফ বিন্দু 273 এবং স্টিম বিন্দু হচ্ছিল 373। আরে বাপরে, 373 কেলভিন। এবং ফারেনহাইট স্কেলের স্টিম বিন্দু বা বরফ বিন্দু হচ্ছে হলো আইস পয়েন্ট 32। কলম যদি না লে বিরক্ত করে বাবা।
বা +1 মিনিট কলমে কালি ভরে লাই। দুইশো 73 আর 373 ফারেনহাইটে 32 212 এবং র্যাঙ্কিং স্কেলে 492 এবং আইস স্টিম বিন্দু হচ্ছে হলো 672 এবং র্যাঙ্কিং স্কেলে হচ্ছে হলো 0 এবং স্টিম পয়েন্ট হচ্ছে বাষ্পবিন্দু হচ্ছে হলো 80। তো তুমি দেখো প্রত্যেকটা স্কেলকে আমরা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে নামকরণ করছেন। তো সেলসিয়াস স্কেল তিনি এই একই স্কেলকে 100টি খণ্ডে বিভক্ত করছেন। ক্যালভিন স্কেল তিনিও 100টা বিন্দুতে বিভক্ত করছেন এবং ফারেনহাইট তিনি 180টা অংশে বিভক্ত করছেন। এখন যদি আমরা এই বরফ বিন্দুতে একই সমমানের উষ্ণ বিন্দু নিয়ে এসে টাচ করাই এই প্রত্যেকটা বিন্দুতে, তাহলে তারা কিন্তু এই পারদটা কিন্তু সেম একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে। লেটসে তারা এই উচ্চতা পর্যন্ত উঠছে, এই পারদ এই উচ্চতা কত দূর পর্যন্ত উঠছে, লেটসে তার তাপমাত্রা সি পর্যন্ত উঠছে, সি। কারণ পারদ তো আর জানে না ভাই যে এই স্কেলগুলো কোনটারে কতগুলো ভাগ করা হয়েছে। পারদ তো সবগুলো থার্মোমিটারেই পারদ রাখা হয়েছে। যদি আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রার উষ্ণ বস্তু এই জায়গায় টাচ করাই প্রত্যেকটা বিন্দুতে সবগুলোর উচ্চতা একই দেখাবে। তো কেলভিনে যে পর্যন্ত উঠবে, সেলসিয়াসে, ফারেনহাইটে সবগুলো একই উচ্চতায় উঠবে। কেলভিন, ফারেনহাইট, র্যাঙ্কিং এবং রোমার সবগুলো তো একই উচ্চতায় উঠবে। যদি একই উচ্চতায় ওঠে তাহলে দেখো না ভাইয়া, এই তাপমাত্রার এই অংশ এবং এই অংশের যে অনুপাত, তাহলে এই স্কেল এই অনুপাত এবং এই টোটাল উচ্চতার এই অনুপাত কিন্তু সেম হওয়ার কথা, অবভিয়াসলি সেম হয়। এবং প্রত্যেকটা স্কেলের একই সমান উচ্চতায় উঠলে প্রত্যেকটা একই নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা মিন করে। তো কীভাবে এইগুলো সেট করতে হয়, তো প্রথমে আমরা দেখব এদের অনুপাত নেব আমরা। সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0, 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273, 373 মাইনাস 273। এটা সেম টাইম ফারেনহাইট স্কেলে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212, 212 মাইনাস হচ্ছে হলো 32, 32। র্যাঙ্কিং স্কেল আর এন মাইনাস 492 ডিভাইডেড বাই 672 মাইনাস 492 ইকুয়াল টু হচ্ছে হলো আর মাইনাস 0 ডিভাইডেড বাই 80 মাইনাস 0, আর মাইনাস 0 ডিভাইডেড বাই 80 মাইনাস 0। সবগুলো স্কেলের অনুপাত আমরা সেম নিছি। এখন এই যে অংশ, প্রত্যেকটা স্কেলকে নির্দিষ্ট অংশে বিভক্ত করা হয়েছে। সেলসিয়াস স্কেলকে মোট 100টি খণ্ডে বিভক্ত করা হয়েছে, 0 থেকে 100। ফারেনহাইট স্কেল 273 থেকে 373 মোট 100টি ভাগে বিভক্ত করা হয়েছে। ক্যালভিন স্কেল 32 থেকে 212 মোট 180টি অংশে বিভক্ত করা হয়েছে। আমি এই জায়গায় লিখে দিচ্ছি কোন স্কেলকে কতগুলো অংশে বিভক্ত করা হয়েছে। সেলসিয়াস স্কেল 100, 100টি ভাগে ভাগ করা হয়েছে। ক্যালভিন স্কেল 100, ফারেনহাইট স্কেল 180, র্যাঙ্কিং স্কেল 180 এবং রোমার স্কেল শুধু 80। কোন স্কেলের একটি অংশ সব থেকে বড়? র্যাঙ্কিং স্কেল, কারণ এই একই সমান উচ্চতার স্কেলকে তিনি 80টি অংশে বিভক্ত করতেন। এবং কোন স্কেলের সবচাইতে ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়েছে? র্যাঙ্কিং এবং ফারেনহাইট এবং রোমার। এই র্যাঙ্কিং এই দুটো স্কেলকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়েছে।
কি রে নেট নাই নাকি ভাই? তিনি 80টি অংশে বিভক্ত করতেন এবং কোন স্কেলের সব এই প্রত্যেকটা স্কেলকে যতগুলো অংশে বিভক্ত করা হয়েছে এই বিভক্ত করা অংশকে বলা হচ্ছিল মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান প্রত্যেকটা অংশকে যে অংশে ভাগ করা হয়েছে প্রত্যেকটা যদি আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা দেয় 20 দ্বারা ভাগ করা দেয় তাহলে কত আসে? 100কে 20 দ্বারা ভাগ করলে আসে 5, 100কে 20 দ্বারা ভাগ করলে আসে 5, 180কে 20 দ্বারা ভাগ করলে আসে 9, 180কে 20 দ্বারা ভাগ করলে আসে 9, আর 80কে 20 দ্বারা ভাগ করলে আসে 4। ফাইনাল লাইন দাঁড়ায় কত? C-0, জিরোর তো লেখার দরকার নাই। 100কে 20 দ্বারা ভাগ করলে আসলে 5 ইকুয়াল টু হচ্ছিল কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু আসছে এফ মাইনাস 32 বাই 9 RN মাইনাস 492 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইডেড বাই 4। এই একটা লাইন, জাস্ট এই একটা লাইন মনে রাখলেই আমরা যে কোনো স্কেলের তাপমাত্রা থেকে যে কোনো স্কেলের তাপমাত্রায় চলে যেতে পারবো। সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে ক্যালভিন, ক্যালভিন থেকে র্যাঙ্কিং, র্যাঙ্কিং থেকে রোমার, যে কোনো স্কেল, অথবা সেলসিয়াস থেকে র্যাঙ্কিং, অথবা ক্যালভিন থেকে র্যাঙ্কিং, ক্যালভিন থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে রোমার, সবগুলো স্কেলেই ইউনিট কনভার্সেশন আমরা করতে পারবো। তো আমরা এবার একটা ম্যাথ দেখবো যে কীভাবে। ভাইয়া যদি আর না বলেন তো আমরা আরও একবার এক্সপ্লেন করব। সেটা হচ্ছে এই যে 5টা স্কেল সবগুলোই তো একই থার্মোমিটার, পারদ থার্মোমিটার। তো 5জন বিজ্ঞানী এই স্কেলগুলোকে 5টা ভিন্ন ভিন্ন খণ্ডে বিভক্ত করছেন। সেলসিয়াস তিনি একই স্কেলকে 100টি খণ্ডে বিভক্ত করছেন, ক্যালভিন তিনিও 100টা খণ্ডে বিভক্ত করছেন, ফারেনহাইট তিনি এই টোটাল স্কেলকে 180টা অংশে বিভক্ত করছেন, র্যাঙ্কিং তিনি এই স্কেলকে 180টা ভাগ করছেন, এবং রোমার তিনি এই একই স্কেলকে 80টা অংশে বিভক্ত করছেন। আর একই নির্দিষ্ট তাপমাত্রার বস্তু যদি আমরা এই বরফ বিন্দুতে টাচ করাই তাহলে সবগুলো স্কেল একই নির্দিষ্ট সমান উচ্চতায় উঠবে। লেটসে তারা এই উচ্চতা পর্যন্ত উঠছে। এবং যদি একটা নির্দিষ্ট পর্যন্ত উচ্চতায় উঠে তার বরফ বিন্দু এবং বাষ্প বিন্দু এবং যে উচ্চতায় তারা উঠছে এদের অনুপাত, যে উচ্চতায় উঠছে এবং বরফ বিন্দু, এই সবগুলো অনুপাত কিন্তু সেম হবে। তো আমরা যদি এই অনুপাত নেই C-0 ডিভাইডেড বাই 100 - 0 এবং K - 273 এবং